বুবলির বিপরীতে সিনেমা করলে তারা হয়ে যায় নায়ক, আর অপু বিশ্বাসের বিপরীতে সিনেমা করলে তারা হয়ে যায় বাচ্চা। হোয়াট আ জোক, হোয়াট আ জোক, হোয়াট আ জোক। এর চাইতে মজার আর কি হতে পারে? বুবলির ভক্তদের কি কাণ্ডজ্ঞান, হিতাহিত জ্ঞান সব কিছুই চলে গেছে? ভাই, একজন অভিনেতা, একজন অভিনেত্রী, তাদের কি বয়স দেখে আমরা পর্দায় সিনেমা দেখতে যাই, নাকি তাদের অভিনয় দেখার জন্য আমরা সিনেমা দেখতে যাই? কোনটা বলবেন দেখি, আপনাদের বুদ্ধিটা কেমন? আমি বুবলির ভক্তদের এই প্রশ্নটা করতেছি। আমরা সিনেমা হলে কি দেখতে যাই? নায়ক নায়িকার অভিনয় দেখতে যাই, নাকি চিন্তা করি তাদের বয়স কত সেটা? আমরা নিশ্চয়ই প্রথমত একটি সিনেমা দেখতে যাই, দ্বিতীয়ত চিন্তা করি সিনেমার মেকিংটা কেমন ছিল, গল্প ভালো ছিল কিনা, গান ভালো ছিল কিনা, এবং যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভালো অভিনয় করেছেন কিনা। আমরা কিন্তু এগুলোই ভাবি। আমরা কিন্তু কখনো এইটা ভাবি না বুবলির বিপরীতে আদর আজাদ তাকে কি মানাচ্ছে নাকি মানাচ্ছে না, অপু বিশ্বাসের বিপরীতে সজল নূর, আদর আজাদ তাদেরকে মানাচ্ছে কি মানাচ্ছে না। আমরা তো এটা কখনো চিন্তা করি না। আমরা চিন্তা করি ভালো একটা গল্প দেখতে যাব, ভালো একটি সিনেমা দেখব। যদি সিনেমাটা আমাদের মন মতো হয় তাহলে পয়সা ওসল, আর যদি মন মতো না হয় তাহলে বলবো যে না, আমাদের খুব একটা ভালো লাগেনি, ব্যাস। সিনেমার সাথে আমাদের সম্পর্ক এতটুকুই। কিন্তু বুবলির বিপরীতে কাজ করলে সে নায়ক, আর অপুর বিপরীতে কাজ করলে সে বাচ্চা ছেলে, এইটা তো আসলে মেনে নেওয়া যায় না। এটা আপনারা কোন মুখে বলেন, কোন লজিকে বলেন, আমাকে একটু বলতে পারেন? সম্প্রতি অপু বিশ্বাস দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, একটি সিক্রেট, অন্যটি হচ্ছে দুর্বার। সিক্রেটে কাজ করতেছে আদর আজাদ এবং দুর্বারে কাজ করতেছে সজল। বেশ ভালো। অপু বিশ্বাস দীর্ঘদিন পর আবারও কামব্যাক করতেছেন আমাদের ঢাকায় সিনেমায়। তিনি নিজেকে দেওয়ার মতো আরও হয়তো বা অনেক কিছু তার মধ্যে রয়েছে। সো সেই জায়গা থেকে তিনি চিন্তা ভাবনা করেছেন তার কাজ করা উচিত। অপু বিশ্বাস বছরে দুটি সিনেমা করলে, বুবলি দু চারটা সিনেমা করলে ভাই আমাদের ইন্ডাস্ট্রিরই তো লাভ। আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন সিনেমা হবে, এমনিতেই নতুন সিনেমার অভাবে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই দুই নায়িকাকেই সাপোর্ট করা উচিত। কিন্তু তা না করে আমরা আসলে কোন নায়কের বিপরীতে কাকে মানাচ্ছে, কাকে মায়ের মতো লাগছে, কাকে সন্তানের মতো লাগছে, কাকে বাচ্চা বাচ্চা লাগতেছে, আমরা এগুলো নিয়ে বেহুদা আলোচনা করতেছি। এসব করে কি আপনার প্রিয় নায়িকার খুব উপকার করতেছেন? কাজের কোয়ালিটি নিয়ে কথা বলেন। হ্যাঁ, সিনেমার নাম, সিনেমার নির্মাণ, সিনেমার মেকিং, সিনেমার পরিচালক, ওভারঅল এইসব বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেই পারেন। কোন পরিচালকের সঙ্গে কাজ করা উচিত, কার সঙ্গে কাজ করা উচিত না, কোন টাইপের গল্পে কাজ করা উচিত, আপনাদের কোন ধরনের গল্প পছন্দ, এগুলো নিয়ে যদি আলোচনা করেন, বিশ্বাস করেন আপনার প্রিয় তারকার জন্য এটা অনেক উপকারে দিবে। কিন্তু আপনারা যখন বলেন, সরি টু সে, আপনারা যখন বলেন যে অমুক নায়ককে তার সন্তানের মতো লাগে, বা অমুক নায়কের বিপরীতে তাকে মায়ের মতো লাগে, এই সব কথাবার্তা একদম অসম্মানজনক কথা, লজ্জাজনক কথা। এগুলো আসলে আপনাদের কাছ থেকে কখনোই শুনতে চাই না। এটা আপনার অভিনেত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য, এমনকি অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সো এটা করবেন না, প্লিজ, এটা করবেন না। কাজ নিয়ে আলোচনা সমালোচনা করুন, আপনারা অবশ্যই এটার অধিকার রাখেন। কিন্তু কাকে সন্তান, কাকে মায়ের মতো লাগতেছে, সি 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 সি, এই টাইপের কথাবার্তা বলবেন না। সো ভিউয়ার্স, সজল এবং আদর আজাদকে নাকি বাচ্চা বাচ্চা লাগে অপু বিশ্বাসের বিপরীতে, এমনটাই দাবি করতেছে বুবলির ভক্তরা। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।